আহমেদাবাদ প্লেন ক্রাশ মারাত্মক তথ্য আপনাদের কাছে নিয়ে এসেছি যে সুমিত সাবারওয়ালের বাবা মানে পাইলট সুমিত সাবারওয়ালের বাবা এবার নতুন তদন্ত চেয়ে চিঠি লিখে পাঠালেন কেন্দ্রের কাছে। কি আছে সেই চিঠিতে চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আহমেদাবাদ প্লেন ক্রাশ নিয়ে। চলুন তার সাথে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য যে আরজিকর ম্যাটারে একটি খুবই মারাত্মক তথ্য আপনাদের কাছে নিয়ে এসেছে যে সেই ছাত্রী মারা গেছে তার প্রেমিকের জড়ানো দাবি ত্রিকোণ প্রেমের গল্প। চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো। চলুন প্রথমত আপনাদেরকে বলি আহমেদাবাদ প্লেন ক্রাশ, যেখানে আপনারা জানেন যে 171 বিমানটি বিধ্বস্ত হয়েছিল মাত্র কয়েক মিনিটের মধ্যেই, তাই তো? আর সেখানে মানে টোটাল 260 জনের প্রাণ কিন্তু নিমিষের মধ্যে চলে যায়। এমনকি যে ভগবানের অসীম কৃপা বা বলতে পারেন চমৎকারভাবে একজন ব্যক্তি কিন্তু সেই যাত্রীগুলোর মধ্যে বেঁচে যায়, যার নাম হলো রমেশ বিশ্বাস। এবার সেই ঘটনার তদন্ত কিন্তু এখনও অবধি চলছে, যা নিয়ে অনেক তথ্য সামনে এসেছে। কিন্তু এবার যেহেতু তদন্ত থিমিয়ে গেছে, তার জন্য নতুন করে এবার তদন্তের আর্জি জানালেন পাইলট সুমিত সাবারওয়ালের বাবা। কি লিখলেন সেই চিঠিতে, মানে কেন্দ্রের কাছে যে চিঠি পাঠালেন সেই চিঠিতে কি আছে চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলছি, একটু মনোযোগ দিয়ে শুনুন, অনেক কিছু আপনারা জানতে পারবেন। বলা হচ্ছে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনা নিয়ে নতুন করে তদন্তের দাবি জানালেন মৃত পাইলট সুমিত সাবারওয়ালের বৃদ্ধ বাবা পুষ্করাজ সাবারওয়াল। বুঝতে পারছেন, তার চোখের সামনে তার একটি সন্তান তরতাজা প্রাণ চলে গেছে, যেখানে বৃদ্ধ বাবা এখন অবধি বেঁচে আছেন, সন্তানের জন্য কাতরাচ্ছেন। দাবি এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো যে প্রাথমিক তদন্ত রিপোর্ট প্রকাশ করেছে তাতে তার পুত্রের ভাবমূর্তি নষ্ট হয়েছে। কিভাবে ওই বিমানের জ্বালানির সুইচ বন্ধ হয়ে গিয়েছিল, এই প্রশ্নটি কিন্তু আজও আছে যে কিভাবে ওই বিমানের জ্বালানির সুইচ নিজে থেকে বন্ধ হয়ে গিয়েছিল, যেখানে জানতে চেয়েছেন বৃদ্ধ বাবা মানে পাইলট সুমিত সাবারওয়ালের বাবা। নতুন করে তদন্তের দাবি জানিয়ে তিনি চিঠি লিখেছেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রক এবং AAIB এর ডিরেক্টর জেনারেলকে। সংবাদ সংস্থা PTI এর তথ্য জানিয়েছে বৃদ্ধের দাবি আদৌ তার পুত্রের কোনো মানসিক সমস্যা ছিল না। বুঝতে পারছেন, তার মানে সুমিত সাবারওয়ালের বাবার দাবি যে আদৌ তার পুত্রের কোনো মানসিক সমস্যা ছিল না। তার দীর্ঘ কেরিয়ারে সামান্যতম কোনো দুর্ঘটনার ইতিহাস পর্যন্ত নেই। গত 12 জুন আহমেদাবাদ থেকে লন্ডন গেটউইকগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান দুর্ঘটনার কবলে পড়েছিল। ওরার কয়েক সেকেন্ডের মধ্যেই বিমানটি কিন্তু সামনের বিল্ডিংয়ে ধাক্কা খেয়ে ভেঙে যায়, যেখানে একটি হোস্টেল, তাই তো? সেই বিমানে মৃত্যু হয় মানে টোটাল 260 জনের। বিমানের পাইলট ছিলেন 2 জন। 15,000 ঘন্টার বেশি বিমান ওড়ানোর অভিজ্ঞতা সম্পন্ন ক্যাপ্টেন সুমিত সাবারওয়াল, যার বয়স ছিল গিয়ে 56, এবং 3,500 ঘন্টা বিমান ওড়ানোর অভিজ্ঞতা সম্পন্ন কো পাইলট ক্লাইভ কুন্দর, যার বয়স ছিল গিয়ে মাত্র 32 বছর বয়স। ঘটনার পরে তদন্তকারী সংস্থা AAIB যে রিপোর্টটি প্রকাশ করেছিল তাতে 2 পাইলটের শেষ মুহূর্তের কথোপকথন ছিল। একজন অন্যজনকে জিজ্ঞাসা করছিলেন কেন তুমি জ্বালানির সুইচটা বন্ধ করে দিয়েছো, বলছে কেন তুমি জ্বালানির সুইচটা বন্ধ করে দিয়েছো। অন্যজন তার উত্তরে বলেছেন আমি কিছু বন্ধ করিনি। বলা হয়েছিল শেষ মুহূর্তে জ্বালানির সুইচ বন্ধ হয়ে যাওয়ার বিমানের একটি ইঞ্জিন বন্ধ হয়ে যায়, কিন্তু কিভাবে তা ঘটলো রিপোর্টে তা কিন্তু স্পষ্ট নয়। কোন পাইলট কোন কথাটি বলেছেন তাও কিন্তু স্পষ্ট নয়, মানে কে বললো জ্বালানির সুইচ কেন বন্ধ করলে, আর কে বললো যে আমি বন্ধ করিনি, এটাও কিন্তু ক্লিয়ার নয় যে পাইলট বললো না কো পাইলট বললো। এই রিপোর্টের মানে যে রিপোর্টটি প্রকাশ্যে এসে সেই রিপোর্টের পর একাধিক বিদেশি সংবাদ মাধ্যম ক্যাপ্টেন সুমিতকে কাঠগড়ায় তুলেছিল। তার মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। সুমিত বিবাহ বিচ্ছিন্ন, মানে সুমিত ছিলেন কি তার
বিবাহ সম্পর্ক হয়তো বিচ্ছেদ ছিল, ডাইভোর্স ছিল মনে হয়। তো বলা হচ্ছে বিবাহ বিচ্ছিন্ন, 3 বছর আগে তার মাতৃবিয়োগ হয়। মানসিক অসুস্থতা মানে উনি মানুষ, বলা হচ্ছে সুমিত সাবারওয়ালকে নিয়ে যে উনি মানসিকভাবে অসুস্থ ছিলেন নাকি, সেই অসুস্থতার পক্ষে অনেকে এই দুটি বিষয়কে তুলে ধরেছেন, যেখানে সব দাবি নাকচ করে দিয়েছেন সুমিতের 51 বছর মানে সুমিত সাবারওয়ালের বাবা, যেখানে তার বয়স হলো গিয়ে 91, একজন বৃদ্ধ মানুষ। সেই সুমিত সাবারওয়ালের বাবা 51 বছর বয়সী পুষ্করাজ। চিঠিতে তিনি লিখেছেন, দুর্ঘটনা সম্পর্কে বেছে বেছে কিছু তথ্য প্রকাশ করা হয়েছে, তাই সুমিতের মানসিক অবস্থা সম্পর্কে ভুল ধারণা তৈরি হয়েছে। এই ধরনের কটাক্ষে আমার নিজের শরীর এবং মনের উপরেও চাপ পড়েছে। যেহেতু ওনার সন্তানের বিষয়ে এই কথাগুলো বলা হচ্ছে বলেই তো বাবাকে খারাপ লাগবেই, তো ওনার ওপরেও কিন্তু এর প্রভাবগুলো পড়ছে। ক্যাপ্টেন সুমিতের মানহানি ঘটছে। ভারতীয় সংবিধানের 21 নম্বর ধারা অনুযায়ী সম্মান রক্ষা, বুঝতে পারছেন, সম্মান রক্ষা প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার। বিমান দুর্ঘটনার তদন্ত সংক্রান্ত আইনের 12 নম্বর ধারা অনুযায়ী কেন্দ্রকে আনুষ্ঠানিকভাবে এই ঘটনার নতুন তদন্ত শুরুর অনুরোধ জানিয়েছেন সুমিত সাবারওয়ালের বাবা। পুত্রের মানসিক স্বাস্থ্য সম্পর্কে প্রচলিত ধারণার দুটি প্রধান যুক্তি বিবাহ বিচ্ছেদ এবং মাতৃবিয়োগ উড়িয়ে দিয়েছেন সুমিতের বাবা। চিঠিতে তিনি লিখেছেন, সুমিতের বিবাহ বিচ্ছেদ ঘটেছে 15 বছর আগে, বুঝতে পারছেন, তার মায়ের মৃত্যুর পরেও 3 বছর কেটে গিয়েছে, মানে তার বিবাহ বিচ্ছেদ হয়েছিল 15 বছর আগে। তার মায়ের যে কারণটা দেখানো হয়েছে যে মাতৃবিয়োগ, তার মাও মারা কিন্তু 3 বছর হয়ে গেছে, তাহলে তার প্রভাব কী করে থাকলো। তারপর 100-রও বেশি বিমান তিনি উড়িয়েছেন, মানে বিমান সুমিত সাবারওয়াল বিমানের যেহেতু উনি পাইলট, উনি এই ঘটনাগুলোর পরেও কিন্তু বহু বিমান উড়িয়েছেন, যেখানে 100-রও বেশি বলা হচ্ছে। কোথাও কোনো দুর্ঘটনা ঘটেনি। তার 25 বছরের কেরিয়ারে এমন কোনো ঘটনার উল্লেখ কিন্তু নেই। এই প্রথম যে ঘটনাটি ঘটেছে সেটা হলো 171 বিমানটির কথা। তো এই বিমানের দুর্ঘটনাতে সোজা কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে সুমিত সাবারওয়ালকে, সাথে ওনার কো পাইলট ক্লাইভ কুন্দরকে। যাই হোক, এই চিঠিতে যে লিখেছেন সেটা আপনাদেরকে বললাম, মানে উনি যা যা লিখেছেন। তো দেখা যাক পরবর্তীতে কেন্দ্রের তরফ থেকে কী রিপ্লাই আসে, তো অবশ্যই কিন্তু সেটা দেখার আছে। এবার আপনাদেরকে বলি আরজি কর ম্যাটারের, যেটা হলো যে আরজি করের একটি ঘটনা আমাদের সামনে এসে, যেখানে আপনারা জানেন যে আরজি করের আরেকটি মেয়ের কিন্তু মৃত্যু হয়। আর সেটাও কেন মৃত্যু হয়েছে, এই সমস্ত ঘটনার জন্য, মানে প্রেমিক কারণে। সেটা হলো যে মেয়েটি তার প্রেমিকের সাথে দেখা করতে যায় মালদহতে, হ্যাঁ, আর সেখানে মালদাতেই কিন্তু এই ঘটনাটি ঘটে। তাকে কিন্তু সেখানকার হসপিটালে মানে সেখানকার মেডিকেলে ভর্তি করা হয়, আর তারপর কিন্তু মেয়েটির মৃত্যু বলে ঘোষণা করা হয়। এবার আপনাদেরকে বলি, যেখানে মানে এই মেয়েটির মৃত্যু নিয়ে প্রেমিকের যা দাবি, বলা হচ্ছে বালুরঘাটের বাসিন্দা এবং আরজি কর মেডিকেল কলেজের ছাত্রী অনিন্দিতা সরেনের মৃত্যু ঘিরে রহস্য ক্রমশ জটিল হচ্ছে। পুলিশি জেরায় মৃতার প্রেমিক উজ্জ্বল সরেন দাবি করেন, অনিন্দিতার জীবনে আরও একজন যুবক ছিলেন, বাঁকুড়ার এক ডাক্তারি পড়ুয়া। সেই সম্পর্ক নিয়েই সমস্যার সূত্রপাত হয়েছিল বলে জানান তিনি। গত 2 দিন ধরে মালদা পুলিশ টানা জেরা করেছে উজ্জ্বলকে। তদন্তকারীরা প্রশ্ন করেন, অনিন্দিতার গর্ভপাতের পর কেন রেজিস্ট্রি বিয়ে হয়নি। সেই প্রশ্নের উত্তরে উজ্জ্বল জানান, অনিন্দিতাই নাকি রেজিস্ট্রিতে রাজি ছিলেন না। বুঝতে পারছেন, যেখানে মেয়েটি গর্ভবতী ছিলেন, তারপর মেয়েটির গর্ভপাত হয়, তারপর কেন রেজিস্ট্রি হয়নি সে সম্পর্কে প্রশ্ন তুলতে ছেলেটি বলে যে মেয়েটি কিন্তু রাজি ছিল না, অনিন্দিতাই রাজি ছিলেন না। তার কথায় ওর জীবনে অন্য একজন ছিল, সেই কারণেই ও বিয়ে করতে চায়নি আমাকে। শুধু তাই নয়, উজ্জ্বলের আরও দাবি ছিল যে ঘটনার দিন হোটেলে তার সামনেই অনিন্দিতা একসঙ্গে 18টি ট্যাবলেট খেয়ে ফেলেন। বুঝতে পারছেন, 18টি ট্যাবলেট মেয়েটি কিন্তু খেয়ে ফেলে।
তাকে থামাতে গেলে দুজনের মধ্যে হাতাহাতি পর্যন্ত হয়। এরপরেই পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। যেহেতু 18টি ট্যাবলেট খেয়েছে, এর তো রিয়াকশান বলে কিছু একটা আছে, তাই না? রিয়াকশান তো অবশ্যই হবে। তো যার জন্য বলছে যে ওকে আটকাতে গেলেই কিন্তু মানে ধস্তাধস্তি দুজনের মধ্যে হয়, হাতাহাতি হয়, আর যার জন্য কিন্তু পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। বলা হচ্ছে এদিকে তদন্ত যেহেতু চলছে, তদন্ত চলাকালীন রাজ্য পুলিশের তরফে হঠাৎ ইংরেজবাজার থানার আইসি সঞ্জয় ঘোষকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে সদর দপ্তরের নির্দেশে তাকে ক্লোজ করে ভবনে রিজার্ভে থাকতে বলা হয়েছে। এই সিদ্ধান্তকে ঘিরে ইতিমধ্যে মালদার পুলিশ মহলে জোর জল্পনা শুরু হয়েছে। যদিও জেলা পুলিশ কর্তৃপক্ষ এখনও এই নির্দেশের সঙ্গে ডাক্তারি ছাত্রের মৃত্যু রহস্যের যোগ আছে কিনা সেটা কিন্তু এখন অবধি মুখ খুলতে চাইছেন না প্রকাশ্যে, যে এই ঘটনার সাথে এই ঘটনার কোনো রকমের যোগ সূত্রপাত আছে কিনা এই সম্পর্কে পুলিশ কিন্তু এখন অবধি কিছু বলেনি। তবে প্রসঙ্গত অনিন্দিতার অস্বাভাবিক মৃত্যুর পর থেকে তার প্রেমিক উজ্জ্বলকে ঘিরে একাধিক প্রশ্ন উঠছিল, যেখানে পরিবারের তরফে অভিযোগ আনা হলেও পুলিশের হাতে এখনও পর্যন্ত স্পষ্ট প্রমাণ আসেনি। তবে তদন্তকারীদের মতে উজ্জ্বলের বয়ানে উঠে আসে ত্রিকোণ প্রেমের ইঙ্গিত মামলার গতিপথে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে, একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আসতে পারে, যেখানে ত্রিকোণ প্রেমের কথা উঠছে। এমনকি সেই ত্রিকোণ প্রেমের যে প্রেমিক আরেকজন ছেলে, তার কোথায় বাড়ি সেটাও কিন্তু উজ্জ্বল বলছেন। তবে বলছেন অন্য সম্পর্কের অভিযোগ, এই যে ছাত্রীর হঠাৎ মৃত্যু, প্রেমিকের দাবি অন্য সম্পর্কের অভিযোগ, পুলিশের ভেতরের অদল বদল, এসবের ফলে এই ঘটনাকে ঘিরে রহস্য আরও গভীর হচ্ছে। আসলে এই যে ঘটনাটি ঘটেছে, যেটা আরজি করের ঘটনাটা, সেটা সত্যি কোন দিকে মোড় নেই সেটা সত্যি দেখার পালা। কারণ দেখুন, যাদবপুরের যে ঘটনাটা ঘটেছে সেখানেও কিন্তু বলা হয়েছে যে যাদবপুরের মেয়েটিকে নিয়ে কেন আন্দোলন হয়নি, কেন প্রতিবাদ হচ্ছে না। কারণ কি, যাদবপুরের মেয়েটি সে কেন অভয়ার মতো আন্দোলন হলো না, কেন অভয়ের মতো তার ব্যাপারটাকে দেখা হলো না। যেহেতু আরজি করে তিলোত্তমার ব্যাপারটা আপনারা জানেন যে গোটা বিশ্বে এর প্রতিবাদ চলেছে, গোটা বিশ্বে এই নিয়ে জোর একটা ছিল, মানুষের মধ্যে একটা চর্চা ছিল, বা মানুষের মধ্যে একটা এর নিয়ে বিশাল একটা ক্ষোভ ছিল। কিন্তু যেহেতু যাদবপুরে ঘটনাটা ঘটেছে, তা নিয়ে কিন্তু এখনও অবধি মানুষ তেমনভাবে কোনো প্রতিবাদ, কোনো মিছিল হয়নি, সেটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। এমনকি আরজি করে যে এই মেয়েটি, যেই মেয়েটির মৃত্যু হয়েছে, সেই মেয়েটিকে নিয়েও প্রশ্ন উঠছে যে এই মেয়েটিকে নিয়ে কেন আন্দোলন হলো না। এই মেয়েটি কি আরজি করের ছাত্র ছিল না, ছাত্রী ছিলেন না? এই মেয়েটি কি অভয়ার মতো কোনো কিছু করেননি? যেভাবে অভয়ার সময় আন্দোলন হয়েছে, কেন এই মেয়েটি বা এই অভয়ার জন্য কেন আন্দোলন হলো না, এটাও নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে। তো যেহেতু তিলোত্তমার ব্যাপারটা আমার মনে হয়, যেহেতু তার ধর্ষণ, তারপরে খুন, এই ব্যাপারটা কিন্তু বেশি মানুষের ভিতরে একটা বিশাল একটা বেদনার সৃষ্টি করেছিল, বা বিশাল একটা ভয়াবহ একটা কাণ্ড সৃষ্টি হয়েছিল, যে তার কাজের জায়গাতে এই ধরনের ঘটনা ঘটবে সেটা সত্যি ভাবাই যায় না। তো যার জন্য সেই বিষয়টাকে নিয়ে গোটা দেশ, গোটা কি বলবো, প্রত্যেকটা জায়গায় তিলোত্তমাকে নিয়ে প্রতিবাদ হয়েছে। কিন্তু এই মেয়েটির সাথে যে ঘটনাটি ঘটেছে, সেই মেয়েটিকে নিয়ে মানুষ ভেবেছে যে প্রেমের একটা ব্যাপার আছে, হয়তো তার জন্য হয়তো প্রতিবাদ হয়নি। যাই হোক, কী হচ্ছে আগামীতে অবশ্যই কিন্তু দেখার। তবে আহমেদাবাদ প্লেন ক্রাশ নিয়ে যে চিঠিটি লিখেছেন সুমিত সাবারওয়ালের বাবা, সেটি সত্যি একজন বাবা হয়ে উনি কিন্তু ভেঙে পড়ছেন যে আমার ছেলের উপর এভাবে কেন বদনাম লাগানো হচ্ছে, কেন আমার ছেলের মানসিক অসুস্থতার কথা বলা হচ্ছে। যাই হোক, কী হচ্ছে আগামীতে অবশ্যই সেটা আপনাদের কাছে পুরো ডিটেলসে তুলে ধরবো। অবশ্যই প্রতিবেদন এখানে শেষ করলাম। নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে পাশে থাকবে।